অবস্থান করছি শার্শা উপজেলার বেনাপোল কোট থানা অন্তর্গত বেনাপোল বাজারের সামনে। এখানে কিন্তু বেনাপোলের সাধারণ আমজনতা তারা কিন্তু মানববন্ধনে নেমেছে। তাদের দাবি যে স্বাধীনতার 55 বছর পরেও বেনাপোলে একটা হসপিটাল নেই। এখান থেকে যদি কোনো মানুষ দুর্ঘটনা কবলে পড়ে তাহলে এখান থেকে তাদেরকে 40-45 কিলোমিটার দূরে দর্শক সদর হাসপাতালে ভর্তি করতে হয়। এখানে এই যে 40-45 কিলোমিটার যেতে আনুমানিক 1 ঘন্টা সময় লাগে। এই 1 ঘন্টার ভিতরে যারা দুর্ঘটনা কবলে পড়ে তাদের বাচ্চারা আসলে খুবই কম থাকে। তার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন বেনাপোল একটা বড় স্থলবন্দর। এখানে শ্রমিকবৃন্দরা কাজ করে, হাজার হাজার শ্রমিক কাজ করে, তাদেরও যে দুর্ঘটনায় পড়লে তাদেরও সুচিকিৎসা পায় না। এই প্রতিবাদে বেনাপোলের আমজনতা মানববন্ধনে নেমেছে। আমি এখন আমার আশেপাশে যারা রয়েছে, যারা মানববন্ধনে রয়েছে তাদের সাথে আমি কথা বলবো, তাদের দাবিটা কি। ভাই আমার পাশে একটা ভাই হচ্ছে, আমি তার সাথে কথা বলবো। ভাই আপনারা কোন দাবিটা এখানে নেমেছেন? আমরা আমাদের একমাত্র দাবি হচ্ছে বেনাপোলে একটি আধুনিক 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল। আমরা জানি যে বেনাপোলে হাসপাতালের দাবিটা আজকের না, বেনাপোলের যে দাবিটা এটা আমাদের প্রাণের দাবি। এখানে প্রতি বছর রাজস্ব আসে হাজার হাজার কোটি টাকা। এই রাজস্ব আমরা দিই, কিন্তু এর বিনিময়ে আমাদের যে একটা ন্যূনতম অধিকার, চিকিৎসার অধিকার, মৌলিক অধিকার, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত। আমরা যুগের পর যুগ এই অধিকার থেকে আমাদের প্রত্যেকের পিতা মাতা আমরা নিয়ে যায় না, বিভিন্নভাবে আক্রান্ত হয়। এই দাবি যদি না মানা হয় আমাদের রাজস্ব বন্ধ করে দিব, বেনাপোল থেকে আন্দোলন বেনাপোল দিয়ে যাবে না। আমরা তারেক রহমান তাদেরকে বলতে চাই হাসপাতালের যে দাবি সেটা আমাদের ন্যায্য মৌলিক দাবি, ও দাবি মেনে নিতে হবে। না মেনে নিলে অতঃপর দুর্বার আন্দোলনের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হবে। ধন্যবাদ। আমি কথা শুনছিলাম, আপনারা দেখছেন এখানে কিন্তু রাস্তার দুই পাশে গাড়ি অবরোধ করে এই মানববন্ধন করছে। এই মানববন্ধনে আরেক নায়ক আমি এখানে কথা বলবো, সে এখানে দাঁড়িয়ে আছে। তারাই কিন্তু এই মানববন্ধন করার জন্য কর্মসূচি ডাক দিয়েছে, তার সাথে কথা বলবো। ভাই আপনাদের দাবি কি এবং মানববন্ধনের মূল কারণটা কি আমাদের একটু জানাবেন? আজকে বেনাপোলে সদস্য হাসপাতালের দাবিতে আমাদের একটাই দাবি, যাতে বেনাপোলে একটা আধুনিক মানের হাসপাতাল তৈরি হয়। আমরা জানি যে সরকার কিন্তু প্রতি বছর কোটি কোটি অথচ এই বেনাপোল হাসপাতাল আর আমাদের দাবি একটাই, এই হাসপাতাল তৈরি হচ্ছে। আমরা কিন্তু কথা শুনছিলাম এই যে মানববন্ধনের ডাক দেওয়ার কর্মসূচি। আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে এখানে কিন্তু শুধু বেনাপোলের শিক্ষক শিক্ষার্থীরা না, সাধারণ খেটে খাওয়া মানুষরাও এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। তাদের দাবি একটাই যে বেনাপোল এত বড় একটা স্থলবন্দর, এই স্থলবন্দরে কোটি কোটি টাকা রাজস্ব আয় হয়, তাহলে এখানে সুচিকিৎসার জন্য কেন মানুষকে মৃত্যুর ধারে পড়ে যেতে হবে? আমরা এই যে মানববন্ধনে কর্মসূচি সে কথা বলেছি, তাদের দাবি একটাই যে বেনাপোলে একটা 100 বিশিষ্ট একটি আধুনিক হসপিটালের দাবি তারা জানিয়েছে। তারা কিন্তু যেইভাবে আন্দোলন নামছে তারা বলছে যে 27 তারিখে পুলিশি খাল খনন করতে তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আসবেন। তারা তার কাছেও দাবি জানাচ্ছে সে আসুক, কেন বলে এত বড় স্থলবন্দর থাকা সত্ত্বেও কেন একটা হসপিটাল হয় না, সে প্রদর্শন করে যাক। তার এই যে তাদের এই মানববন্ধনের তারা আরো দাবি জানাচ্ছে, যদি আজকে সরকার থেকে কোনো লিখিত দরখাস্ত না আসে তাহলে তারা এই মানববন্ধন, এই রাস্তা অবরোধ কোনোভাবেই চলবে না। এই ছিল আমার কাছে সর্বশেষ নিউজ। চ্যানেল 9 শার্শা বেনাপোল।